যে ক্ষমতায় যাওয়ার জন্য শরিয়া আইন মানতে চায় না, শরিয়া আইনের কথা বলে না, সে ক্ষমতায় থাকার জন্য শরীয়ত বাদই দিয়ে দিবে। ইসলামের নামে রাজনীতি করে, জেন্টেলম্যান, ডাক্তার, ইঞ্জিনিয়ার, অ্যাডভোকেট, রাজনীতির লেভেল লাগাইছে ইসলামের। পড়াশোনা করছে এক সাবজেক্টে, দাবি করে ইসলাম। তার ইসলাম, এটা কার ইসলাম হবে? সে তো জাহেল। মানুষের বিশ্বাস পুঁজি করে তুমি এটা মনে করো না যে ন্যায় ইনসাফের স্লোগান দিলে ন্যায় ইনসাফ হয়ে যাবে, সৎ লোকের স্লোগান দিলেই সৎ লোক হয়ে যাবে। আর পশ্চিমাদের খুশি করার জন্য শরিয়া আইন লাগবে না এ কথা বলে দিলেই পশ্চিমারা তোমার উপর খুশি হয়ে যাবে, এমনও না। ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। ইহুদি নাসারা কোনোদিন তোমার উপর সন্তুষ্ট হবে না। হ্যাঁ, তুমি তার ধর্ম অনুসরণ করো, ধর্ম, তাহলে সন্তুষ্ট হবে। তাহলে কাকে খুশি করার জন্য আমরা এই কথা বলি? কাকে? যে আমাদের শরিয়া আইন লাগবে না, সৎ লোক, ন্যায় ইনসাফ হলেই চলবে। ন্যায় ইনসাফের মানদণ্ড কোত্থেকে আসবে? কে বলবে কোনটা ন্যায় কোনটা ইনসাফ? বাংলাদেশের রাজনীতি আপনি দেখেন না, যেই ক্ষমতায় আসে জনগণের স্বার্থে পুলিশ ব্যবহার করে বিরোধী দলের উপর অত্যাচার করে, করে কি করে না? কোনটা ন্যায় ইনসাফ হবে? যেই ক্ষমতায় থাকবে সে যা করে ন্যায় ইনসাফ হবে, আর বিরোধী দল যা করে তা সন্ত্রাস হবে। ন্যায় ইনসাফ ঠিক করে দিয়েছে শরীয়ত, শরিয়া ল, ইসলাম। এখন বলবে কি সাখাওয়াত সাহেব আপনি তো বুঝেন না। আমি বুঝি না, সে বুঝে। আমাদের কিছু ছেলে পেলে আসে মিজান নাবিমির পরে, ওরাও খুব বুঝে যে আপনি বুঝেন না। আমরা যদি শরিয়া লয়ের কথা বলি তাহলে আমাদেরকে তো ওরা সাপোর্ট দিবে না। এই জন্য আমরা একটু কি করি, এটা বলি না, এটা গোপনে গোপনে রাখি। ক্ষমতায় গিয়ে নেই, দেখবেন যে শরিয়া ল বাস্তবায়ন করবো। যে ক্ষমতায় যাওয়ার জন্য শরিয়া আইন মানতে চায় না, শরিয়া আইনের কথা বলে না, সে ক্ষমতায় থাকার জন্য শরীয়ত বাদই দিয়ে দিবে। ক্ষমতায় যাওয়ার জন্য যদি আমাকে এটা বলতে হয় যে আমি শরিয়া আইন কায়েম করব না, তো ক্ষমতায় যাওয়ার পরে বাঘের পিঠে সাওয়ার হওয়ার পরে থাকতে হবে কি হবে না? তখন আমি কি করব? পুরো শরীয়তই বাদ দিয়ে দেব। তাহলে করব কি? করবেন কি? শরিয়া ল নিজেরা আগে বুঝেন। আফসোস হচ্ছে আমার দেশের অনেক রাজনৈতিক দল আছে ইসলামের নামে রাজনীতি করে, জেন্টেলম্যান, ডাক্তার, ইঞ্জিনিয়ার, অ্যাডভোকেট, রাজনীতির লেভেল লাগাইছে ইসলামের। কত কথা দেখেন। আমি ছাত্রদের বলি, দেখো, মানুষ জন্ম নেয় এটা কাট্টা মূর্খ হিসাবে, জাহেল, কিচ্ছু জানে না। যে ব্যক্তি এলেম অর্জন করে সে আলেম হয়। কেউ যদি এলেম অর্জন না করে মৃত্যু পর্যন্ত জাহেল থেকে যায়। সে যত বড় পণ্ডিত হোক, যত বড় দুনিয়ার লাইনে বিজ্ঞ হোক, শরীয়ত এলেম অর্জন না করলে সে মৃত্যু পর্যন্ত জাহেল থেকে যায়। স্লোগান যাই দেখ না কেন, এক ব্যক্তি পেশায় একটা, দাবি করে ইসলাম। পড়াশোনা করছে এক সাবজেক্টে, দাবি করে ইসলাম। তার ইসলাম, এটা কার ইসলাম হবে? সে তো জাহেল। এগুলোর পিছনে আমাদের আলেম ওলামা ছাত্ররাও পড়তেছে এখন। আপনারা বুঝেন না, হুজুর আমরা বুঝি। করণীয় হচ্ছে, আমি এটা বিশ্বাস করি, ন্যায় ইনসাফ যদি প্রতিষ্ঠা করতে হয় শরিয়া লয়ের কোনো বিকল্প নাই। কথা ঠিক না বেঠিক? ১৫০০ বছর এই পৃথিবীতে ন্যায় ইনসাফ ছিল ইসলামের মাধ্যমে। সেই ইসলাম দিয়ে জাতিকে স্বপ্ন দেখাইতে হবে। সেই ইসলামের সত্যিকার অর্থে দায়ী, ইসলাম প্রতিষ্ঠাকারী আমাদের হতে হবে। এই বিশ্বাস যদি জাতি আমাদের উপর রাখে, আমরা যদি এই ভূখণ্ডের দায়িত্ব পাই, ইসরায়েল না আমেরিকা পর্যন্ত ইসলামের পতাকা উড্ডীন করতে পারবো।